বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি, তাই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম যাতে অসাংবিধানিক না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দিনের মতো বৈঠকের শুরুতে একথা জানান তিনি। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশনের বিষয়ে আলোচনা হবে আজ। কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত এবং ভিন্নতা থাকলেও সংস্কারের বিষয়ে খুব আন্তরিকভাবে আলোচনা করছে বিএনপি। তিনি আশা করছেন আজই শেষ হতে পারে বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ 5 সদস্যের প্রতিনিধি। প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসছে 15টি দলের সঙ্গে, বাকি দলগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে। এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। আলোচনায়ও কিছু কিছু নতুন প্রস্তাব এসছে, সেগুলোর বিষয়ে আমরাও জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা শুরু করেছি। এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটা মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।